ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস 8। দেখো আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের ওপর অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটে ভিডিও কমপ্লিট করেছি। আজকে আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের ওপর যে টেক্সচুয়াল গ্রামার রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফ্রেজ। ফ্রেজ কথাটার মানে হলো পদ সমষ্টি বা শব্দগুচ্ছ। কেমন? অর্থাৎ কতগুলো শব্দ নিয়ে হয় পদ সমষ্টি বা শব্দগুচ্ছ, যা সেন্টেন্সের একটি বিশেষ পার্ট। সেন্টেন্সকে ফুল মিনিং বা কমপ্লিট সেন্স দিতে বা সেন্টেন্সকে সমৃদ্ধ করতে আমরা এই ফ্রেজের ব্যবহার করি। আমরা ফ্রেজকে 5টি ভাগে ভাগ করেছি। সেগুলো কি কি? নাম্বার 1 নাউন ফ্রেজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাম্বার 4 প্রিপোজিশনাল ফ্রেজ, নাম্বার 5 ভার্ব ফ্রেজ। ওকে, দেখো এখানে যে আলোচনাগুলো করা হয়েছে টেক্সটে, আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। যেমন ধরো অ্যাক্টিভিটি 8-এর এ, আমরা অ্যাক্টিভিটি 8-এর এ দিয়ে আমরা দেখাই। তারপর কি বলেছে এখানে? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। তার প্রথম সেন্টেন্স হচ্ছে হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। এসে স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি একটি দেওয়ালের উপরে বসেছিল। স্যাট অন এ ওয়াল, স্যাট অন এ ওয়াল, একটি দেওয়ালের উপর হামটি ডামটি বসেছিল। নাম্বার 2 দেখো, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। দ্য সান রাইজেস ইন দি ইস্ট। তাহলে এখানে দেখো ইন দি ইস্টের তলে আমি দাগ দিলাম। নেক্সট দেখো আর একটা সেন্টেন্স লিখছি আমি। দ্য ফার্মার লিভড। কৃষকটি বসবাস করত। দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র। অর্থাৎ কৃষকটি একটি খড়ের তৈরি বাড়িতে বসবাস করত। তাহলে মেড অফ স্ট্র। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে? এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, আমরা আন্ডারলাইন ওয়ার্ডগুলোর দিকে তাকাও। অন এ ওয়াল, অন ইন দি ইস্ট, মেড অফ স্ট্র, এই যে আন্ডারলাইন কথাগুলো, এগুলোই হচ্ছে পদ সমষ্টি। ওকে, অন এ ওয়াল মানে দেওয়ালের ওপর। কেমন? তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস that gives a sense but not gives a full sense or complete sense is called a phrase. আর এক্ষেত্রে দেখো অন এ ওয়াল, তাহলে অন এ ওয়াল, দেখো এখানে একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে, তারপরে দেখো একটা নাউন বসেছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আমরা অবভিয়াসলি একটা ফ্রেজ, কিন্তু এটা কি ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, ঠিক একই রকম ভাবে দেখো ইন দি ইস্ট, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। তাহলে ইস্টটাও কি? ইস্ট হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে, কার্ডিনাল ডাইরেকশন ইস্ট। তাহলে এটাও নাউন। তার আগে দেখো প্রিপোজিশন বসেছে। তাহলে আমরা নাউনের আগে প্রিপোজিশন বসিয়ে আমরা কি করতে পারি? নাউন ফ্রেজ করতে পারি। দেখো এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। আবার দেখো পরেরটা, দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র। তাহলে মেড অফ স্ট্র মানে খড়ের তৈরি। তবে দ্য ফার্মার লিভড ইন এ হাউস, কৃষকটি বসবাস করতে একটি বাড়িতে খড়ের তৈরি। তাহলে বাড়িটা কি ছিল? খড়ের ছাউনি দিয়ে তৈরি ছিল। তাহলে মেড অফ স্ট্র। তাহলে এখানে দেখো মেড অফ স্ট্র, তাহলে স্ট্রটা হচ্ছে নাউন, আর মেড অফ স্ট্র আর কি এখানে দেখো প্রিপোজিশন অফ আছে। তাহলে এটাও কিন্তু নাউন ফ্রেজের মধ্যেই পড়বে। বোঝা গেল? ঠিক আছে, আমরা কি করতে পারি? এভাবে কি করতে পারি? নাউন ফ্রেজ করতে পারি। কেমন? আবার দেখো আমি বললাম
Let me erase the board first. তাহলে আমি বললাম you have a beautiful cage. You have a beautiful cage, ঠিক আছে, made of gold. তাহলে made of gold, তাহলে তোমার সোনার তৈরি একটি সুন্দর কেজ আছে, তাহলে made of gold, তাহলে made of gold, তাহলে এটাও কি made of gold, gold যেহেতু কি নাউন, তাই made of gold কথাটা হচ্ছে নাউন ফ্রেজ। এটাকে যদি শর্ট করে লেখা যায় কি হবে, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তাহলে এটাকে শর্ট করে লিখলে কি হবে, যদি আমরা লিখি তাহলে কি হবে, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তাহলে মেড অফ গোল্ড, এটাকে আমরা লিখলাম গোল্ডেন কেজ। কেমন? তাহলে এখানে দেখো কি করতে কথাটা বলছে, ইন দ্য সেন্টেন্স এ গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস। আমরা এই যে সেন্টেন্সগুলো দেখছি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি, হ্যাঁ, এখানে কি সাবজেক্ট বা প্রেডিকেট নেই, ঠিক আছে, এবং কি করছে, ইট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, এবং আর কি দে ডোন্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো এই যে ফ্রেজগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ এই ফ্রেজগুলো নিয়ে আলোচনা করলে কি হবে, আমরা দেখব কি নেই এদের মধ্যে, দে ডাজ নট ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ they do not work of an adjective, তারা অ্যাডজেক্টিভের মতো কি কাজ করে না। ওকে, তারপরে কি বলতে পারি, they don't have subject or predicate, they don't have subject or predicate, subject and predicate, এবং দেখো they don't have a finite verb, এবং কি, এবং it does not have a finite verb, এবং এর finite verb ও নেই। কেমন? সেই জন্য কি করছি, সেই জন্য শব্দগুচ্ছকে আমরা কি করছি, ফ্রেজ বলছি, ঠিক আছে। তাহলে বোঝা গেল। আর নেক্সট দেখো, এবার এটা আমরা কি বোঝালাম, নাউন ফ্রেজ নিয়ে ডিসকাস করলাম। এবার আমি পরেরটায় চলে আসি, পরেরটা আমি তোমাদেরকে দেখাবো কি করে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। দেখো ভালো করে খেয়াল করো, ধরো আমি এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবে। আমি এক্সাম্পল লিখে দেখাচ্ছি। ধরো আমি বললাম he was a man full of hope, সে আশান্বিত মানুষ ছিলেন, তিনি একজন মানুষ ছিলেন যার মনের মধ্যে অনেক আশা ছিল। তাহলে he was a man full of hope। তারপর আমি বললাম a necklace of great value was stolen। তাহলে a necklace of great value, এটা একটা ফ্রেজ। নেক্সট দেখো নাম্বার 3 তে বললাম this is a table made of wood, this is a table made of wood। তাহলে দেখো এখানে লিখলাম made of wood। তাহলে এই তিনটে ফ্রেজ কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো, এবং these three phrases are there and they do the work of an adjective and therefore they are called adjective phrase। এখানে দেখো he was a man full of hope, তাহলে প্রথম সেন্টেন্সে দেখো ফুল অফ হোপ কথাটা আমরা পেলাম, অর্থাৎ ফুল অফ হোপ মানে আশা। তাহলে এখানে কি হচ্ছে, মানুষটা আশান্বিত বা মানুষটি বুক ভরা আশা নিয়েছিল। তাহলে এখানে হোপটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ কি করছি, ফ্রেজ বলছি। তারপর পরেরটাও তাই, এখানে বলেছে অফ গ্রেট ভ্যালু বলেছে, অফ গ্রেট ভ্যালু। তাহলে এখানে ভ্যালুটাও কি
অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 3 দেখো, দিস ইজ এ টেবিল মেড অফ উড। তাহলে ইয়া হয় একটি টেবিল কাঠের তৈরি, তাহলে টেবিলটি কি কাঠের তৈরি, তাহলে দিস ইজ এ উডেন টেবিল, তাহলে দিস ইজ এ উডেন টেবিল, তাই জন্য এখানে মেড অফ উড, মেড অফ উড এই কথাটা কিন্তু কি, এটাও কিন্তু উডটা এখানে যদিও নাউন কিন্তু কাঠের তৈরি অর্থে এটা, সেই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বলি। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে তিনটে সেন্স দেখলাম, এখানেও দেখলাম ইট ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমরা কি দেখছি, ইট ডাজ দ্য ওয়ার্ক মানে অফ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু ডোন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। তাহলে এখানে মূল ক্রিয়াপদও নেই, সাবজেক্ট এবং প্রেডিকেটও নেই, আবার এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই আমরা তাকে ফ্রেজগুলোকে বা এই পদসমষ্টি বা শব্দগুলোকে বা এই শব্দগুচ্ছকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। বোঝা গেল? এরপরে পরেরটা দেখো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো পরের এক্সাম্পল লিখে দেখাচ্ছি আমি। আচ্ছা দেখো কি বলছে এবারে, ধরো আমি লিখলাম the bird stood in the corner of his cage. The bird stood, পাখিটি দাঁড়িয়ে ছিল, the bird stood মানে পাখিটি দাঁড়িয়ে ছিল, in the corner of his cage, তার খাঁচার এক কোণায়। তারপরে বললাম he spoke, সে কথা বলেছিল, স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, সে আত্মবিশ্বাসী ঢঙে কথা বলেছিল, স্পোক ইন কনফিডেন্ট ম্যানার, সে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় কথা বলেছিল, তাহলে ইন এ কনফিডেন্ট ম্যানার। আবার দেখো ইন দি কর্নার অফ হিজ কেজ, ওকে। নেক্সট হচ্ছে কি, ইটস, পরের সেন্টেন্স দেখো, ইটস রেইনিং, it's raining at this moment, তাহলে at this moment। এবার দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা কি করি, তিনটে জিনিসে ভাগ করি। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, ওকে। নেক্সট নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্রসেস, PROCES। তাহলে আমাদের এবার দেখতে হবে এই তিনটে জিনিস কিসের মধ্যে যাচ্ছে। যেমন ধরো পাখিটি দাঁড়িয়ে ছিল কোথায়, ইন দ্য কর্নার অফ হিজ কেজ, তার খাঁচার এক কোণায়। তাহলে এক কোণা বলতে এখানে কিন্তু প্লেস বোঝাচ্ছে, তাহলে খাঁচার কোণায়, তাহলে খাঁচার কোণায়, তাহলে খাঁচার একটা জায়গাকে বোঝাচ্ছে, তাহলে প্লেস বোঝাচ্ছে, সেই জন্য ইন দি কর্নার অফ কেজ এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কেমন। আবার দেখো হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, সে কথা বলেছিল কেমন, কনফিডেন্টলি, তাহলে এটা অ্যাডভার্ব অফ কি হবে, তাহলে অ্যাডভার্ব অফ কি হচ্ছে, ম্যানারের মধ্যে যাচ্ছে, সে কনফিডেন্টলি কথা বলেছিল, তাহলে এটাও কি হবে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আবার দেখো ইট ইজ রেনিং অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তাহলে অ্যাট দিস মোমেন্ট বলতে এটা টাইমকে বোঝাচ্ছে, সময়কে নির্ণয় করছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সুতরাং ইট ইজ রেনিং অর ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে অ্যাট দিস মোমেন্ট কথাটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তাই এই তিনটে সেন্টেন্সকে আমরা কি বলবো, এই তিনটে সেন্টেন্সের আন্ডারলাইন পোর্শনগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। বোঝা গেল? তাহলে দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ডু নট, বা দ্যাট উই হ্যাভ আন্ডারলাইন ডু নট ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, do not have a subject or a predicate, and do not contain a finite verb. Such group of words are called adverb phrases. কারণ adverb phrase কেন আমি বারবার বলছি, দেখো প্রথম সেন্টেন্সটা ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এটা প্লেসকে নির্দেশ করছে, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেসের যাবে। নেক্সট হচ্ছে হি স্পোক ইন কনফিডেন্ট ম্যানার, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানারে যাচ্ছে, কারণ সে আত্মবিশ্বাসী বা আত্মবিশ্বাসের ঢঙে কথা বলেছিল। অ্যান্ড নেক্সট হচ্ছে ইট ইজ রেনিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে অ্যাট দিস মোমেন্ট হচ্ছে এটা টাইমকে বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমে যাচ্ছে।
এভাবে আমরা কি করব, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল আর কি ফ্রেজগুলো করব, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো তারপরে কি বলছে, আচ্ছা এবার দেখো কতগুলি এক্সারসাইজ দিয়েছে, তাহলে এক্সারসাইজ দিয়েছে, সেই এক্সারসাইজগুলো তোমাদের আমি করে দেখাচ্ছি। কতগুলো এক্সারসাইজ দিয়েছে আমি সেই এক্সারসাইজগুলো তোমাদের সলভ করে দেখাচ্ছি, কেমন। তাহলে প্রথমে দেখো কি বলেছে এখানে, অ্যাক্টিভিটি 8-এর বি, 8-এর ডি, সরি অ্যাক্টিভিটি 8-এর ডিতে কি বলেছে দেখো, ট্রাভেলিং বাই ট্রেন, ট্রাভেলিং বাই ট্রেন অর্থাৎ ট্রেনে করে ভ্রমণ, ট্রাভেলিং বাই ট্রেন gives me great pleasure। তাহলে ট্রাভেলিং বাই ট্রেন gives me great pleasure, তাহলে ট্রাভেলিং বাই ট্রেন, ঠিক আছে। তাহলে ট্রেন দেখো এটা নাউন, তার আগে এখানে কি হচ্ছে পার্টিসিপল বসেছে, ট্রাভেলিং, এটা পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল, তাহলে পার্টিসিপলের পরে একটা প্রিপোজিশন বসেছে, তারপরে নাউন বসেছে, তাহলে পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে আমরা কি করি, নাউন ফ্রেজ করি। তাহলে ভালো করে খেয়াল করবে, অর্থাৎ পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যে ফ্রেজ তৈরি করি তাকে আমরা কি বলি, নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ, তাহলে অবভিয়াসলি এটা নাউন ফ্রেজে যাবে। নাম্বার 2 তে বলেছে দেখো, দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোশ্চেন, ঠিক আছে, দ্য চাইল্ড রিফিউজ, তারপরে দেখো ইনফিনিটিভ টু আছে, টু আনসার মাই কোশ্চেন, ওকে। তাহলে আনসার মাই কোশ্চেন, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে টু দিয়ে টু আনসার মাই কোশ্চেন, তাহলে এটাও কিন্তু ইনফিনিটিভ দিয়ে কি করা হয়েছে, নাউন ফ্রেজ করা হয়েছে, টু আনসার মাই কোশ্চেন, ওকে। তাহলে দিস ইজ ইন আর কি হোয়েন কোশ্চেন, এই নাউন শব্দটা কি বসেছে দেখো, নাউনের শব্দের সঙ্গে কি বসেছে, ইনফিনিটিভ টু কথাটা ইউজ করা হয়েছে, সুতরাং এটাও কিন্তু একটা নাউন ফ্রেজের মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে দেখো, হি ওয়ান্টেড টু গো হোম, তাহলে এটাও দেখো হি ওয়ান্টেড টু গো হোম, তাহলে এখানে টু ইনফিনিটিভের সঙ্গে কি হয়েছে, নাউন যুক্ত করা হয়েছে, তাহলে এটাও কিন্তু নাউন ফ্রেজের মধ্যেই পড়বে, ঠিক আছে। তাহলে কি বললাম, নাউন ফ্রেজ কি, the group of words that we have underlined here do not do the work of a noun, although they have neither subject nor object and don't have finite verb, but such group of words are called noun phrase, okay। and next sentence দেখো কি বলেছে, পরের সেন্টেন্সে, যেমন পরের সেন্টেন্সে লিখি, অ্যাক্টিভিটি 8-এর ই, তারপর কি বলেছে এখানে, the wind blew with great speed, ঠিক আছে, the wind blew with great speed, তাহলে এটা কি হবে দেখো, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, the wind blew মানে বাতাসটা উড়েছিল উত্তম মানে ভীষণ গতির সঙ্গে, তাহলে with great speed, তাহলে কেমন গতির সঙ্গে, তাহলে উইথ গ্রেট স্পিডটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো নাম্বার 2 এ কি বলেছে, নাম্বার 2 এ বলেছে, দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, দ্য কিং ওর মানে রাজা পরিধান করেছিলেন, কি পরিধান করেছিলেন, এ ক্রাউন একটি মুকুট, কি দিয়ে তৈরি, তাহলে মেড অফ ডায়মন্ড, তাহলে ডায়মন্ডের তৈরি একটি মুকুট রাজা পরেছিল, তাহলে এটাও মেড অফ ডায়মন্ড, এটাও কি দেখো ডায়মন্ড যদিও নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। নেক্সট সেন্টেন্সে চলে এসো, তারপরে বলেছে, দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, দ্য লিটল গার্ল did not know what to do, ওকে, what to do কি করতে হবে, তাহলে ঠিক আছে, মেয়েটি জানতো না, the little girl do not know what to do, ওকে। নেক্সট হচ্ছে দেখো, what to do কি করতে হবে, দিস ইজ অলসো অ্যাডজেক্টিভ ফ্রেজ,
নেক্সট কি বলেছে তার 4 নম্বরে, শি ইজ এ লেডি, শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, PATIENC, অর্থাৎ সে খুব সহিষ্ণু মহিলা। শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, তাহলে অফ গ্রেট পেশেন্স, তাহলে এটাও কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেমন? তাহলে তোমাদের টেক্সচুয়াল গ্রামারে এখানে শুধুমাত্র কি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে ফ্রেজের আলোচনা। কেমন? আর বাকি দুটো প্রিপোজিশনাল ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজ এটা এখানে আলোচনা করা হয়নি, হয়তো পরের ক্লাসে আলোচনা হবে, তখন তোমরা জানতে পারবে। কেমন? তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং টেক্সট বুকে যে এক্সারসাইজ আছে 8A, 8B, 8C, 8D এবং 8E, সেগুলো প্র্যাকটিস করবে। অলরেডি আমি এখানে বোর্ডে সলভ করে দিলাম, তোমরা ভিডিওটা বারবার শুনবে, তারপরে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।